ওয়েলকাম টু মিমলেনি স্টুডিও। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দারুণ একটা কোরসেট আইডিয়া। এটা আমি আমার নিজের জন্য বানিয়েছি, তোমরা চাইলে আমার কাছ থেকে পারচেস করতে পারো। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় আমি অ্যাভেলেবেল। চলো এবার শুরু করি। নিজের জন্য একটা ছোট্ট মিনি বাস্কেট বানাবো আজকে। তার জন্য লাগবে এখানে নিডেল, থ্রেড, সিজার আর হচ্ছে একটা পিন। দেখতে পাচ্ছ কীরকম মোটা সুতা দিয়ে আমি তৈরি করছি আমার নিজের জন্য একটা কিউট সুইট বাস্কেট। একটা ম্যাজিক রিং তৈরি করে ফেললাম। এবার এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি দিয়ে দিব 10টা সিঙ্গেল ক্রোশেট স্টিচ। তো দেখতেই পাচ্ছ কীভাবে দিতে হয়। সিঙ্গেল ক্রোশেট স্টিচ দেওয়ার পর আমি একটা রাউন্ড কমপ্লিট করব। তারপর ধাপে ধাপে আমি তৈরি করে ফেলবো একটা দারুণ ক্রোশেটের বাস্কেট। আর এই বাস্কেটে আমি অনেক কিছু রাখতে পারবো, মানে টুকিটাকি যত কিছু আছে সব কিছু আমি এটাতে রাখতে পারবো। দেখতে পাচ্ছ চলছে আমার কাজ করা, আর বাইরে হচ্ছে বাতাস আর বৃষ্টি। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। দেখলে তো বাহিরের বৃষ্টি। বেশি মন চাইলে নিজে রান্না করে খাওয়া, আমি এখন অনেক ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে তারপর একটা চেইন স্টিচ দিয়ে নিলাম। এবার প্রত্যেকটা লুপের মধ্যে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ দিব। এভাবে আমি সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছ এই যে সেকেন্ড রাউন্ডটা কিন্তু শুরু হয়ে গেল। প্রত্যেকটা লুপের মধ্যে 2টা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ দিয়ে কমপ্লিট করে ফেলবো আমার সেকেন্ড রাউন্ড। এই যে দেখো ম্যাজিক করে সেকেন্ড রাউন্ডটা একদমই কমপ্লিট। এবার থার্ড রাউন্ড শুরু করব। তার জন্য একটা স্লিপ স্টিচ, তারপর একটা চেইন স্টিচ। দেন এখন যেটা করব, প্রথমে আমি একটা লুপের মধ্যে দিয়ে নিব 2টা সিঙ্গেল ক্রোশেট স্টিচ। এই যে এক, তারপর হলো এই যে আরেকটা। এবার সেকেন্ড লুপে দিব একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ, তারপর লুপে দিব 2টা সিঙ্গেল ক্রোশেট স্টিচ। এভাবে আমি থার্ড রাউন্ডটা কমপ্লিট করব। তো এভাবে আমি আস্তে আস্তে করে স্টিচ বাড়াবো আর আমার রাউন্ডগুলো বড় করব, মানে আমি যত ইঞ্চি চাইবো ঠিক তত ইঞ্চি পর্যন্ত রাউন্ডটাকে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাচ্ছি আর আস্তে আস্তে রাউন্ডটাকে বড় করছি। তো দেখো রাউন্ডটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। এবার আমি এখন এই প্রত্যেকটা লুপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ দিব, যাতে করে আমার রাউন্ডের চারপাশে একদমই সমান লাগে দেখতে। এই যে দেখো এখন আমি দেওয়া শুরু করলাম একটা স্লিপ স্টিচ, একটা চেইন স্টিচ। দেন এখন প্রত্যেকটা লুপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ দিয়ে দিব আর একটা সুন্দর রাউন্ড শেপ একদম রেডি হয়ে যাবে। তো এই যে দেখো প্রত্যেকটা লুপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ আমি দিয়ে নিচ্ছি। এবার একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি। এই যে এবার সেমভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন দিতে হবে একটা চেইন স্টিচ। এই যে একটা স্লিপ স্টিচ, তারপর এখন একটা চেইন স্টিচ। এখন যেটা করব, আমি প্রত্যেকটা লুপের ব্যাক স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ তৈরি করব। তো এই যে দেখো আমি এখন প্রত্যেকটা লুপের ব্যাক স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে এই রাউন্ডের নিচের অংশের লাস্ট স্টিচ। এই যে দেখো আমি ব্যাক স্টিচে কিন্তু দিয়ে নিচ্ছি একটা করে সিঙ্গেল ক্রোশেট স্টিচ। এই তো এখন আস্তে আস্তে এটাকেও কভার করে ফেলবো। এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা বাস্কেট হবে। এই যে দেখো সেমভাবে আমি এখন দিয়ে নিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে। এবার চলো আমরা মেজারমেন্ট করে মাপি। তো তার আগে একটা স্লিপ স্টিচ দিয়ে নেই, মানে এই রাউন্ডটাকে একদমই শেষ করে ফেলি। তো রাউন্ডটা একদমই কমপ্লিট। নেক্সট রাউন্ডের জন্য একটা চেইন স্টিচ দিয়ে নিলাম। এবার মেজারমেন্ট টেপ দিয়ে দেখো টোটাল এখানে 6.5 ইঞ্চির মতো আছে। এখন হচ্ছে বাস্কেটের বডির অংশ তৈরি করব। তার জন্য একটা চেইন স্টিচ নিলাম, তারপর এটাকে ঘুরিয়ে নিলাম। এবার আগের রাউন্ডের ফ্রন্ট স্টিচ আর আমার বর্তমান লুপের ব্যাক স্টিচটাকে নিয়ে আমি শুরু করলাম একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ দিয়ে। নেক্সট রাউন্ড তো নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা পিন লাগিয়ে দিলাম, মানে মেজারমেন্টটা ঠিক রাখার জন্য যেখান থেকে এটা শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে পিনটা লাগিয়ে দিলাম। এবার সেমভাবে আমি আমার বর্তমান স্টিচের ব্যাক স্টিচ আর আগের রাউন্ডের ফ্রন্ট স্টিচ এই দুইটাকে একসাথে করে একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তৈরি করলাম। তো এইভাবেই আমি এটাকে
কমপ্লিট করব। আমি যতটুকু চাই, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে করে কমপ্লিট করে ফেললাম। স্টেপ বাই স্টেপ আমি আগাচ্ছি আর খুবই সুন্দর একটা বাস্কেট রেডি করব আমি আমার নিজের জন্য, টুকিটাকি জিনিস রাখার জন্য, কারণ অনেক জিনিস আলাজল হয়ে পড়ে আছে। তোমরা দেখো এই যে কীভাবে কী করতে হচ্ছে, এই যে দেখো। তো একটা রাউন্ড কমপ্লিট করে ফেললাম। এখন সেমভাবে একটা স্লিপ স্টিচ দিব। এই যে দেখো স্লিপ স্টিচ, একটা চেইন, তারপর সম্পূর্ণটাকে ঘুরিয়ে ফেললাম। এবার সেমভাবে আমার বর্তমান লুপের ব্যাক স্টিচ আর আগের লুপের ফ্রন্ট স্টিচ দুটোকে একসাথে করে একটা সিঙ্গেল ক্রোশেট স্টিচ তৈরি করে ফেললাম। তারপরে পিন দিয়ে মার্ক করে ফেললাম। এবার দেখো সেমভাবে এইটার হচ্ছে ব্যাক স্টিচ আর আগেরটার ফ্রন্ট স্টিচ দুটোকে একসাথে করে আবার সেমভাবে করে নিলাম সিঙ্গেল ক্রোশেট স্টিচ। তো এইভাবে এটাকে মানে আগাতে হবে, আর কোনো কিছু নাই, শুধুমাত্র একটা স্টিচ দিয়েই কমপ্লিট করে ফেললাম দারুণ একটা বাস্কেট। এই যে দেখো, তো একদম রেডি হয়ে গেছে আমার বাস্কেট। দেখো কত সুন্দর দেখতে, একটু পর আরও বেশি কিউট লাগবে। এবার দেখো আমি কি করি। এখন হচ্ছে আমি আমার লাস্ট রাউন্ডের যে ফ্রন্ট স্টিচটা বেঁচে গিয়েছিল সেই ফ্রন্ট স্টিচ আর সম্পূর্ণ লুপটাকে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ তৈরি করছি। এই যে দেখো আমার আগের রাউন্ডের ফ্রন্ট লুপ আর বর্তমান রাউন্ডের একদম সম্পূর্ণ লুপটাকে নিয়েই তৈরি করছি একটা স্লিপ স্টিচ। ব্যাস একদম শেষ, কমপ্লিট হয়ে গেছে আমার সুন্দর একটা বাস্কেট। এবার সুতোটাকে কেটে দিব, তারপরে হয়ে যাবে দারুণ একটা বাস্কেট রেডি। এই যে দেখো বাস্কেটটা একদম রেডি। এবারে বাড়তি সুতাটাকে হাইড করে দিচ্ছি সুতার ভাঁজে ভাঁজে দিয়ে। এবার বলো তোমাদের কাছে আমার এই বাস্কেটটা কেমন লাগলো। আর এটাকে দেখতে কিন্তু অনেক সুন্দর, ফোনের থেকে বাস্তবে দেখতে এটা বেশি সুন্দর। তো এবার তোমরা দেখে নাও ফাইনাল লুক, বাস্কেটে আমি কী কী রাখি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সবই করবে। এই যে দেখো কিউট কিউট মাশরুম, তারপর হচ্ছে সুন্দর সুন্দর কাঁচা পাকা মরিচ সবই রাখবে এই বাস্কেটে। তো সম্পূর্ণ ভিডিওটা এনজয় করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।